শুভ সকাল সবাইকে। তো আজকে হচ্ছে দ্বিতীয় দিন, মানে 9-10-2025। আমরা তিরুপতি লজ থেকে সকাল 9:30 লাভার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো এই দেবাশিস উঠে পড়লো, এই আমরাও বেরিয়ে পড়লাম। সামনে কিছু মানে ট্যুরিস্ট, ওনারা গাড়িতে করে যাবে। আমরা এখন ভাবছি কোন দিক দিয়ে যাব। তো ডান দিক দিয়ে রাস্তাটা ঠিক করলাম। এবার ডান দিকের রাস্তাতে আমরা উল্টো দিক দিয়ে ব্যাক করে পেট্রোল ফিল করব, তারপর ব্রেকফাস্ট করে এগোতে থাকবো। চল। কিছু দূর হোটেল থেকে এসেই সামনে দুমাথার মোড় পড়বে। তিরুপতি লজ থেকে এসেই বাঁদিকে আমাদের নিতে হবে। বাঁদিকে নিলে হচ্ছে এনজেপি স্টেশন থেকে যে রাস্তাটা সোজা শিলিগুড়ি আছে, সেই রাস্তা দিয়ে আমরা গিয়ে সেবক রোডে কানেক্টেড হব। বাঁদিকে হচ্ছে আমার যেটা দেখালাম, সেটা হচ্ছে শিলিগুড়ি এনজেপি রেলওয়ে স্টেশন। এই হোটেলটা, বা হোটেল না, একটা ছোট দোকান। সেখানে আমরা পাও ভাজি আর ছোলে ভাটুরে খেয়ে নিয়েছি। এখানে খাচ্ছি, রেকর্ডিং মোডে আছে। এই দেখতে পাচ্ছ দেবাশিস সামনেও বসে আছে, আর সামনে গাড়িটাই হচ্ছে দেবাশিসের গাড়ি, আর আমি এই দাঁড়িয়ে আছি এখানে। চলো, নেক্সট আবার রাস্তায় দেখা হচ্ছে। গুড মর্নিং। একটা হার্ড ব্রেকফাস্ট করলাম, আর দেবাশিস এখন ফুয়েল আপ করছে। করে এই মুহূর্তে আমরা শিলিগুড়ি এক জায়গায় দাঁড়িয়ে আছি। এবার সেবক দিয়ে লাভা দিয়ে উঠবো। সুতরাং একটা জার্নি শুরু হতে চলেছে। জলও কিনতে হবে, জলকে আমি এখানে দাঁড়াই। আমার তো ফুয়েল আপ করা আছে কালকেই, দেবাশিস ফুয়েল আপ করছে। জলের বোতল কিনতে হবে, আর মোটামুটি সবই রেডি আমাদের। সব কিছু গুছিয়ে প্যাকিং করে আমরা এখন রওনা দিয়েছি লাভার উদ্দেশ্য। সামনেই সেবক রোড, কানেক্টেড হচ্ছি আমরা। সামনে হালকা হালকা পাহাড় দেখা যাচ্ছে, ওই জন্যই ক্যামেরাটাকে অন করলাম। আর বাঁদিকে মিলিটারি এরিয়া, আর রাস্তাটা খুবই চওড়া সামনে। এবার ওই হালকা হালকা দেখো পাহাড় সামনে দেখা যাচ্ছে, একদম হালকা আসছে ক্যামেরাতে। চোখে স্পষ্ট দেখা গেলেও ক্যামেরাতে হালকা আসছে। বলতে না বলতে সেই চেকপোস্ট ওয়েলকাম টু লাভা গেট আছে এখানে। আর এখানে আমাদের পুরো চেকিং হলো, আমরা কোথা দিয়ে এসেছি, কী কারণে এসেছি। এখানে চেকিং করে তারা, এটা তাদের রাইটস আছে, তাই জন্য চেকিং করলো, আমাদের পারমিশন দিল, গো হেড। এবার আমরা এগিয়ে যাব সামনের দিকে। এইবার চড়াই শুরু হতে চলেছে, মেঘের রাজ্যে আমরা প্রবেশ করতে চলেছি।
আমিও যাচ্ছি পেছন পেছন, কারণ আমি ছবি তুলছিলাম। ওই পাহাড়টা থেকে এলাম, ওই যে গাড়িগুলো নামছে ওইখান থেকে নেমে আবার এখানে উঠছে। এই একটা ঝর্ণা, ওয়াও ওয়াও। তাও গাড়ি পাহাড়ে 30-এর মাইলেজ দিচ্ছে দেখাচ্ছে। আমার এখন ফুল ট্যাঙ্ক আছে, চাপ নেই। A little gear marks accident here. সুন্দরভাবে যাচ্ছি, সুন্দর, মানে রিল্যাক্স মোড অন আছে আমার, কোনো চাপ নেই, আরামসে যাচ্ছি। এই ঝর্ণার জল পড়ছে, পাইপ দিয়ে ফিটিং করে রেখেছে। এই যে ঝর্ণা, দ্যাট ইজ দ্য বিউটি। দেবাশিসই ফোন করছে মনে হচ্ছে। Wow, wow, wow. টেনে চলে যাই। তো লাভা আর মাত্র 22 কিলোমিটার বাকি আছে এখান থেকে। এবার আরও খাড়াই রাস্তা আছে সামনে, আরও খাড়াইতে উঠছি। আর মেঘ আমাদের এবার কাছাকাছি চলে এসছে অলরেডি অনেকটা। গাড়িতে যারা উঠছে সব বমি করছে, সব যেখানে পাচ্ছে দাঁড়িয়ে যাচ্ছে, বমি বমি করছে। মহা মুশকিল, রাস্তায় ফাস্তায় বমি করে দিলে তো মুশকিল হয়ে যাবে, গায়ে গায়ে চলে আসবে বমি কোথা থেকে। তবে রাস্তা ভালো, রাস্তা ইনক্লাইন হলেও রাস্তা ভালো। এখন পাহাড়ের রাস্তা ভালো হলে তো কোনো ব্যাপারই না, যত উঁচুতেই হোক উঠে যাবে। ওই ওপরে ওপরে বাড়ি আছে। এই ঝর্ণা একটা, মেঘ শুরু হয়ে গেছে, পুরো কুয়াশা, মানে কুয়াশা এটা মেঘ। ঠান্ডাও যেমন লাগছে এবার, হেব্বি ঠান্ডা এখানে। অনেকটা হাইট উঠে গেছি আমরা, প্রচন্ড ঠান্ডা এখানে। সামনে পুরো মেঘ আর মেঘ, সামনে ক্যামেরায় দেখা যাচ্ছে, ক্যামেরার চার্জও বেশি নেই, তাও যতটা দেখানো যায়। দেখো আমরা মেঘের মধ্যে দিয়ে ঢুকে গেলাম, এই মেঘ যাচ্ছে এই রাস্তায়, ওই রাস্তা আরো উঁচুতে উঠছে। ওরে বাপরে, মেঘের মধ্যে দিয়ে ভিজে গেলাম, পুরো ভিজিয়ে দিল মেঘ। দারুণ 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 লাগছে, দারুণ জায়গা, দারুণ জায়গা। ওরে বাপরে, অনেকটা উঁচু, ওটো ওটো উঠে গেছে। ও পুরো মেঘ ভাই, পুরো মেঘ। নিচে কি গরম আর পাহাড়ে কি ঠান্ডা, মনে হচ্ছে ডিসেম্বর মাস চলছে। বাপরে ঠান্ডা রে ঠান্ডা। তো আর লাভা 2 থেকে 3 কিলোমিটার বাকি আছে, অনেক উঁচুতে উঠে গেছি। আর নিচে পুরো মেঘটা পুরো নিচে, এখন পুরো ক্রিস্টাল ক্লিয়ার ওয়েদার, একদম সুন্দর যাচ্ছি। রোদ আছে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। আর ক্যামেরাতে বেশি চার্জও নেই, কিন্তু যত লাভা পর্যন্ত আমি ভিডিওটা করে যাব। রাস্তা ভালো, রাস্তা লাভার রাস্তা খুব সুন্দর রাস্তা, কোনো ল্যান্ডস্লাইড নেই এই রাস্তায়। দেবাশিস পেছনেই আছে। তো লাভা 4 কিলোমিটার, পেদং 26, কালিম্পং 37, ওই দিক দিয়েও কালিম্পং যাওয়া যায়। রংপুর 51 মানে সিকিম, গ্যাংটক 51-এর কাছাকাছি হয়ে যাবে। ওকে ফাইন। ও কি সুন্দর যাচ্ছে, আরে
ভালো পারফরমেন্স করছে পাহাড়ে। হাইওয়েতে যেমন পারফরমেন্স, এমন ইয়েতেও পাহাড়েও সেরকম পারফরমেন্স, একদম ফার্স্ট ক্লাস চলছে। সুন্দর রাস্তা, সুন্দর ড্রাইভিং করছি। রাস্তা মনে হচ্ছে ও লাভা শহর, ওই যে ওই লাভা শহর দেখা যাচ্ছে, পুরো পাইন গাছে ভর্তি। মানে এত সুন্দর শহর একটা। লাভা 3 কিলোমিটার। ওকে, ওই মানে ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে ওটাই হচ্ছে আমাদের লাভা। এখানে আবার অন্ধকার, মেঘে পুরো ধোঁয়া হয়ে গেছে এদিকে। ওরে বিউটি রে বিউটি, কি লাগছে দেখতে। এগুলোই তো ক্যামেরা বন্দি করার জন্য ক্যামেরাটাকে কেনা। যাক, আমার মা দিয়েছে ক্যামেরাটা, ওই জন্যই আমি ভিডিও করতে পারছি, নাহলে আমার ট্রিপ করে এত টাকা কোথায় ছিল, এত টাকা আমি জমাইনি। এখানে গাড়ি ধুচ্ছে সবাই। ওকে ওকে, ঝর্ণার জল দিয়ে গাড়ি ধুচ্ছে, ফ্রিতে ওয়াশ করা যায়। দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। আকাশটা এত পরিষ্কার, কি দেখতে লাগছে। তো লাভা শহর ক্রস করছি আমরা। এইদিকে একটা কি স্তূপ টুপ দেখতে পেলাম। লাভা শহরটা পেছনে ছিল, আমরা একটু অন্যদিকে আছি। হোটেলটা, ও হোটেলের ম্যাপটা ওর কাছে লাগানো আছে, তাই জন্য আমি ওকে ফলো করছি। আমি ভালো হাইট উঠে গেছি রে, বিশাল উঁচু লাভা, দুর্দান্ত জায়গা, আর প্রচুর হাইটে উঠেছি। দার্জিলিং এর কিছুই না, দার্জিলিং তো অনেক নিচে। রিসব যেটাই যাবো সেটা মানে একটু পর ফ্রেশ ট্রেশ হয়ে, সেটা তো 10,000 সামথিং, 10,500 ফিট উপরে। এই যে লাভা টাউন ঢুকে গেছি। লাভা টাউন, এইখানে হচ্ছে যত হোটেল, এই যে হোটেল মা তারা, হোটেল এই, কিন্তু এখানে পার্কিং এর জন্য আমি না, এখানে হোটেল মহাকাল, প্রচুর হোটেল, হোটেল অর্চিড, প্রচুর হোটেল আছে এখানে ভাই। ডিভাইন হোমস্টে অ্যান্ড রেস্টুরেন্ট। লাভাতে আমরা পৌঁছে গেছি। এই বাথরুম পরিষ্কার, ঘরটা ছোট কিন্তু কার্পেট টার্পেট পাতা, আর এদিকে প্রচন্ড ঠান্ডা। এখান দিয়ে বাইরেটা দেখা যাচ্ছে। লাভার বাইরেটা কি দারুণ দেখতে। আমরা একটু উপরে আছি, শহরটা নিচে, আর ঠান্ডায় হাঁপাচ্ছি।